ভারতের নবীনতম রাজ্যের নাম বলতে হবে। ভারতের নবীনতম রাজ্যের নাম, হ্যাঁ তেলেঙ্গানা হচ্ছে সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা নামে জয়পুর যে শহরটি সেটি পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে পরিচিত। তোমরা 10 নম্বর পেয়েছো। পশ্চিমবঙ্গের সর্বাধিক আর্দ্রতাযুক্ত স্থান, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান। বা তোমরা পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, বুঝতে অসুবিধা হলে আর্দ্রতম অর্থাৎ বেশি বৃষ্টি হয় পশ্চিমবঙ্গের কোন স্থানে? না, দার্জিলিং সঠিক উত্তর না। গ্রুপ ই বোনাস পয়েন্টের জন্য যদি সময় দেওয়া যাবে না। গ্রুপ এফ হ্যাঁ বক্সাদুয়ার হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় বক্সাদুয়ার, যেটা বর্তমানে আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, ফুটবলের আই লিগ যেটা অনুষ্ঠিত হয়েছিল, কলকাতার কোন ক্লাব তাতে জয়ী হয়েছে? 2024 সালের ফুটবলের আই লিগ একটি জনপ্রিয় ফুটবল লিগ, সেটা কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। তো তাতে না, মোহনবাগান সঠিক উত্তর নয়। গ্রুপ ডি বোনাস পয়েন্টের জন্য গ্রুপ ডি না, ই গ্রুপ ই, গ্রুপ এফ না, গ্রুপ এ তোমরা বলতে পারবে? আচ্ছা, ছাত্রছাত্রী যারা রয়েছে এখানে, তোমরা কেউ যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমরা আগিয়ে আসবে এখানে। কোশ্চেনটা ভালো করে শোনো। প্রশ্নটি হচ্ছে 2024 সালের যে ফুটবল আই লিগ, সেখানে কলকাতার একটি ক্লাব ফাইনালে জয়ী হয়েছে, সেই ফুটবল ক্লাবের নাম বলতে হবে। সি তোমাদের নিজস্ব প্রশ্ন। ফিভার, ভালো করে শোনো। বেক বন ফিভার নামে পরিচিত কোন রোগ? না, হয়নি, উত্তর হয়নি। গ্রুপ বি সি বোনাস পয়েন্টের জন্য বেক বন ফিভার। গ্রুপ বি হ্যাঁ সঠিক উত্তর দিয়েছো, কালা জ্বর। তাহলে কি বলেছে? বললাম তো ভারতের সর্বাপেক্ষা জনবহুল শহরের নাম বলতে হবে তোমাদের। ভারতের সর্বাপেক্ষা জনবহুল শহর অর্থাৎ যে শহরে বা নগরের জনসংখ্যা সর্বাধিক, সব থেকে বেশি। বলো, মহারাষ্ট্র কোন শহর নয় কিন্তু। হ্যাঁ, মুম্বাই হচ্ছে সঠিক উত্তর। মহারাষ্ট্রের মুম্বাই শহর ভারতের সর্বাপেক্ষা জনবহুল শহর। তোমরা 10 নম্বর পেয়েছো। নেক্সট আমরা চলে যাব। কোন বাঙালি বিপ্লবী জাপানে নাকামুরায়া ক্যাফে খুলেছিলেন? কোন বাঙালি বিপ্লবী জাপানে নাকামুরায়া ক্যাফে খুলেছিলেন? না, সঠিক হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু, ওটা সঠিক উত্তর নয়। অতীতে চোল হ্রদ নামে ভারতের কোন সাগর পরিচিত ছিল?
অতীতকালে চোল হ্রদ নামে ভারতের কোন সাগর পরিচিত ছিল? অর্থাৎ ভারতের একটি সাগরের নাম যেটি অতীতকালে চোল হ্রদ নামে পরিচিত ছিল। গ্রুপ সির নিজস্ব প্রশ্ন, তোমরা আলোচনা করো, ভেবে দেখো। 30 সেকেন্ড একটুখানি কাউন্টার আছে। ভারতের দক্ষিণ দিকে অবস্থিত একটি প্রতিবেশী দ্বীপ রাষ্ট্রের নাম শ্রীলঙ্কা। সঠিক উত্তর দিয়েছে, ফলে তোমরা তোমাদের প্রাপ্ত যে 10 নম্বর পরীক্ষাটা পেয়ে যাবে।